ঠিকঠাক করে কি করবে কি ও আচ্ছা অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস আজকে আমরা করব অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যানাটমি মানে হচ্ছে তোমরা প্রথমে এখান থেকে মার্ক করো স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ প্ল্যান্টস ইজ কল্ড অ্যানাটমি এর আগের চ্যাপ্টারে আমরা কি বলছিলাম আউটার বাইরে থেকে মরফোলজি কিন্তু অ্যানাটমিতে আমরা পড়বো ইন্টারনাল স্ট্রাকচার তো ইন্টারনাল স্ট্রাকচারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ওদের টিস্যু সিস্টেম আমরা পড়বো টিস্যু সিস্টেম এন্ড তো অর্গান টর্গান তো আর থাকে না যা যা টিস্যু থাকে যদিও ক্লাস 9-এ তোমরা এই টিস্যু গুলো একটু পড়েছো প্যারেনকাইমা মনে আছে কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা একটু একটু মনে পড়ছে আর একটা তো আর দুটো তো জানোই জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম তো ব্যাপারটা হচ্ছে কি যে ওল্ড সিলেবাসে আগে প্যারেনকাইমা কোলেনকাইমা স্ক্লেরেনকাইমা ডিসকাস করে তারপরে টিস্যু সিস্টেমটা শুরু করেছিল কিন্তু নতুন সিলেবাসে এগুলো অপ্ট আউট করে দিয়ে ডাইরেক্ট টিস্যু সিস্টেম শুরু করেছে তার মানে কি তোমাকে আগে থেকে প্যারেনকাইমাস কোলেনকাইমাস স্ক্লেরেনকাইমাস জাইলেম ফ্লোয়েমের একটু নলেজ থাকতে হবে যদিও অনেকদিন আগে যেহেতু পড়েছো অনেক কিছু ভুলে গেছো তাই আমি টিস্যু সিস্টেম পড়ানোর মাঝখানে মাঝখানে একটু একটু করে বলে দেবো কোন প্যারেনকাইমার সেলগুলো কিরকম দেখতে হয় কোলেনকাইমা কিরকম দেখতে হয় ওগুলো অল্প 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 যদিও লেখা আছে তাহলে দেখো টিস্যু সিস্টেম আমরা চলে আসি যে আমরা মেনলি 3 রকমের টিস্যু সিস্টেম পড়বো প্ল্যান্টের একটা পড়বো হচ্ছে এই যে দেখো এইখান থেকে অন দা বেসিস অফ দেয়ার স্ট্রাকচার এন্ড লোকেশন মনে রেখো কিন্তু স্ট্রাকচার এন্ড লোকেশনের উপরে বেস করে 3 রকমের টিস্যু সিস্টেম হয় এপিডার্মাল টিস্যু সিস্টেম গ্রাউন্ড অর ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম আর হচ্ছে ভাস্কুলার অর কন্ডাক্টিং টিস্যু সিস্টেম 3 রকমের টিস্যু সিস্টেম হয় এখান থেকে এত অব্দি ব্র্যাকেট এইবার যদি আমি এই 3টা টিস্যু সিস্টেম মানে এমনি যদি একটা জাস্ট ইয়ে দিতে চাই ওভারভিউ দিতে চাই ধরো না একটা স্টেমকে তুমি কাটলা এরকম ধরো একটা স্টেমকে তুমি অবলিকলি কাটলা ঠিক আছে তো স্টেমের যে আউটার মোস্ট প্রোটেক্টিভ লেয়ার স্টেমের যে আউটার মোস্ট বা যে কোনো পার্টের আউটার মোস্ট প্রোটেক্টিভ লেয়ারটাই হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম এপিডার্মাল টিস্যু সিস্টেম এইটা যে কোনো ঠিক আছে এবার স্টেমের ভিতরে জানো তো জাইলেম ফ্লোয়েম এগুলো আছে যে যেগুলো ফুড এন্ড ওয়াটার কন্ডাক্ট করে ভাবো এগুলো হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম মানে হচ্ছে তোমার হয়ে গেল ওটা ভাস্কিউলার অর কন্ডাক্টিং টিস্যু সিস্টেম ভাস্কিউলার অর কন্ডাক্টিং টিস্যু সিস্টেম আর এপিডার্মাল আর ভাস্কুলার বাদ দিয়ে প্ল্যান্টের বডিটা যেটা তৈরি করছে প্ল্যান্টের মাস যেটা তৈরি করছে বাদ বাকি যেটা এইটা হয়ে গেল তোমার গ্রাউন্ড অর ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম তাহলে এটা হচ্ছে তোমার বেসিক আইডিয়া বুঝতে পারলে তো এইটা তাহলে একটা একটা করে আসবো যে এপিডার্মাল টিস্যু সিস্টেম এটা তো আমি বললাম শুধু স্টেমের তাই কি না কিন্তু তোমাকে স্টেমেরও পড়তে হবে রুটেরও পড়তে হবে লিফেরও পড়তে হবে সেরকমই ভাস্কুলার টিস্যু সিস্টেমও আছে গ্রাউন্ড টিস্যু সিস্টেমও আছে তাহলে চলে আসে এপিডার্মাল টিস্যু সিস্টেম এপিডার্মাল ডার্মিস ডার্মিস মানে কি স্কিন তাই না তাহলে আহ এই যে এপিডার্মাল টিস্যু সিস্টেম আউটার মোস্ট কভারিং এবার টিস্যু টিস্যু নিশ্চয়ই সেল দিয়ে তৈরি হয় তাই না তাহলে এটা 2 রকমের সেল দিয়ে তৈরি একটা হচ্ছে এপিডার্মাল সেল আর একটা হচ্ছে স্টোমাটাল সেল আর এছাড়া কিছু কিছু অ্যাপেন্ডেজেস থাকে কিছু কিছু আউটগ্রোথ থাকে যেরকম ট্রাইকোম এন্ড হেয়ার এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও কি কি আমরা পড়বো তাহলে এপিডার্মিস এপিডার্মিস আউটার মোস্ট লেয়ার এখান থেকে এখান থেকে এই যে তোমার এতটা ব্র্যাকেট করো আহ এত অব্দি স্টোমাটার আগে পর্যন্ত ব্র্যাকেট করো তো হয় কি যে ধরে নাও আমি বললাম যে এটা একটা স্টেমের এপিডার্মিস ধরো স্টেমের এপিডার্মিসটা একটু আগে বুঝাই বাকিগুলো মুছে দিই ভাস্কুলার মুছে দিই স্টেমের এপিডার্মিস
মনে করো এগুলো হচ্ছে এই যে এপিডার্মাল সেল গুলো, এই এপিডার্মাল সেল গুলো। তো এই সেলেরই একটাই লেয়ার থাকে, সিঙ্গেল লেয়ার, এপিডার্মিসের একটাই লেয়ার হয়, এরকম করে গোটাটাই কভার আছে মূলত। বুঝতে পারলা? এবার হয় কি যে স্টেম আর লিফের এপিডার্মিসের উপরে একটা ওয়্যাক্সি কোটিং থাকে, এরকম এরকম একটা ওয়্যাক্সি কোটিং থাকে। এই ওয়্যাক্সি কোটিংটাকে বলে কিউটিকল। ওয়্যাক্সি কোটিংটাকে কি বলে? কিউটিকল। কিউটিকলটা কি দিয়ে তৈরি? কিউটিন বলে একটা সাবস্টেন্স দিয়ে তৈরি, কিউটিন বলে একটা ওয়্যাক্সি সাবস্টেন্স দিয়ে তৈরি। স্যার এটা কি হেল্প করে? প্ল্যান্টের বডি থেকে যাতে জল না বের হয়ে যায়। ইট প্রিভেন্টস ফ্রম লস অফ ওয়াটার। কোথায় থাকে এটা? কিউটিকলটা থাকে হচ্ছে তোমার স্টেমে থাকে, স্টেমে থাকে আর রুটে থাকে, ঠিক আছে? সরি সরি, স্টেমে থাকবে আর লিফে থাকবে, রুটে থাকে না আবার, স্টেমে থাকে আর লিফে থাকে, নট ইন রুট। মনে রেখো, হ্যাঁ। এই কিউটিকলটার কথা বলছি। এপিডার্মাস, এপিডার্মিস তো তোমার রুটে থাকবে, কিন্তু এপিডার্মিসের বাইরে কিউটিকলটা থাকবে না রুটে। তাহলে epidermis is the outermost layer of primary plant body. It is made up of elongated, compactly arranged cells. Elongated মানে কি? এরকম লম্বা লম্বা, আর কম্প্যাক্টলি মানে কি? ওদের মাঝখানে কোনো গ্যাপ নেই। বুঝতে পারলে? একটার গায়ে আরেকটা লেগে লেগে আছে। Which form a continuous layer. Epidermis is usually single layered. এটা মনে রেখো কিন্তু। এপিডার্মিসের যে আমি লেয়ার আঁকালাম, আমি কিন্তু একটাই ভাবো, এটা একটাই লেয়ার, তবে এটা একটাই লেয়ার, দুইটা লেয়ার না কিন্তু, এরকম দুইটা লেয়ার না, না, একটাই লেয়ার, সিঙ্গেল লেয়ার। এপিডার্মাল সেল গুলো কিরকম ধরনের হয়? এই যে এখন চলে আসছে প্যারেনকাইমা ধরনের সেল হয়। তিন রকমের টিস্যু বললাম না, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমা ধরনের সেল হয়। প্যারেনকাইমা সেল গুলো স্যার কেমন হয়? দেখো এখানে লেখা আছে, এর মধ্যে থাকে স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম, তাও আবার শুধুমাত্র সেল ওয়ালের দিকে, লাইনিং দ্য সেল ওয়াল। তার মানে এর মধ্যে অল্প সাইটোপ্লাজম আছে, তাও আবার সেল ওয়ালের দিকে। বুঝতে পারছো তো এরকম জিনিসটা? অ্যান্ড এ লার্জ ভ্যাকিউল, বড় একটা ভ্যাকিউল থাকবে। মনে করো এই বড় একটা ভ্যাকিউল আছে, যার মধ্যে ওরা ফুড টুড স্টোর করে রাখবে। আর আউটসাইড এপিডার্মিসের বাইরের দিকে কি থাকে বললাম যেন? একটা ওয়্যাক্সি কোটিং, যেটার নাম হচ্ছে কি? কিউটিকল। যেটার নাম হচ্ছে কিউটিকল। কিউটিকলটা কি দিয়ে তৈরি? কিউটিকলটা হচ্ছে তোমার, ওখানে লেখা নাই, কিউটিন দিয়ে তৈরি। কিন্তু আর কিউটিকলের কাজ কি বললাম? প্রিভেন্টস দা লস অফ ওয়াটার। কিন্তু আবার কি, রুটের মধ্যে কিন্তু কিউটিকল দেখো লেখা আছে কিন্তু অ্যাবসেন্ট। হয়ে গেল। এইবার চলে আসো হচ্ছে স্টোমাটা। চলে আসি কি? স্টোমাটা। স্টোমাটা হচ্ছে, এটাও কিন্তু এপিডার্মিসের মধ্যেই পড়ে। এটা হচ্ছে এপিডার্মিসের মধ্যেই পড়ে, ওখান থেকে এত অব্দি প্যাকেট করে দাও। যদি আমি স্টোমাটা, এই এই ছবিটা আমি পরে দেখাচ্ছি, আমি আগে আমার মতো করে আগে জিনিসটা বুঝাই। সে আহ না, মনে করো এটা হচ্ছে একটা, তাও হলো না, বোঝা যাচ্ছে না। এটা প্রত্যেকবারই আমার একটু অসুবিধা হয়। ও, হচ্ছে না। কিভাবে আঁকাবো? এমন ভাবে 3D মতো করে লিফটটা আঁকাবো যাতে আপার লেয়ারটা লোয়ার লেয়ারটা দুটাই বোঝানো যায়। হ্যাঁ,
হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছো। ঠিক। হ্যাঁ, নাই ওরকম করে থাকে নাকি তাই, মানে যেটা আমি চাচ্ছি আর কি। হ্যাঁ, 3D ফটো স্লো, এই তো কি কি চলে আসলো। ছাড়ো, বাদ দাও। আমি দেখি একবার, লাস্ট একবার ট্রাই করি, যদি হলো তো হলো। আমি যেটা আগাতে যাচ্ছি মনে করো, আহ মানে, হ্যাঁ, এইটা ভালো হবে, ব্যাস, এইটা ভালো। হলো, ছাড়ো, বাদ দাও। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করো একটা লিফের তো দুটো সারফেস হয়, আপার সারফেস আর লোয়ার সারফেস, ঠিক আছে? তা আমি মনে করো আঁকাচ্ছি লোয়ার সারফেসটা, আমি আঁকাচ্ছি। আমি লোয়ার সারফেসটা আঁকালাম, ভাবো যে লিফটাকে এইভাবে দেখছো, ঠিক আছে? হুম। তাহলে লোয়ার সারফেসে এইখানে এপিডার্মাল, ওর স্কিনটাতে কি থাকবে? এপিডার্মাল সেল থাকবে, তাই কি না? এই যে মনে করো এই যে এপিডার্মাল সেল গুলো আছে, এপিডার্মাল সেল গুলো আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে লিফে এপিডার্মাল সেল গুলো কন্টিনিউয়াস না, মাঝে মাঝে এপিডার্মাল সেল গুলোর মাঝে মাঝে এইরকম সেল থাকে। বুঝতে পারলা জিনিসটা? হ্যাঁ, এপিডার্মাল সেল গুলোর মাঝে মাঝে এইরকম কিছু আবার সেল থাকে। এইরকম কিছু সেলস থাকে। তো এটা থেকে লিফটাকে যদি এইভাবে দেখি তাহলে এরকম গার্ড সেল গুলো দেখা যাবে, কিডনি শেপ। কিন্তু যদি আমি লিফটাকে এইভাবে দেখি, মানে বলতে যাচ্ছি যে একটা মনে করো লিফটাকে এরকম ভাবে কাটলাম, এইরকম করে কাটলাম, ঠিক আছে? তাহলে ও তো, ওর একটা থিকনেস থাকবে নিশ্চয়ই, তাই কি না? যতই পাতলা হোক একটা থিকনেস তো থাকবে। তো এইটা হচ্ছে তোমার আপার এপিডার্মিস, কিউটিকল আছে, ভাবো। এইটা মনে করো লোয়ার এপিডার্মিস, কিন্তু কন্টিনিউয়াস না। লোয়ার এপিডার্মিস কিন্তু কন্টিনিউয়াস না। কি আছে মাঝখানে? এরকম গার্ড সেল আছে, কিন্তু এই সাইড থেকে দেখলে কি আর গার্ড সেলটা কিডনি শেপের মতো লাগবে না? ওটাকে এইভাবে দেখলে কিডনির মতো লাগবে, কিন্তু ইমাজিন করো ওটাকে যখন এইভাবে করে দিলাম, তখন কি আর কিডনির মতো লাগবে? তখন মনে হবে জন্য দুটো দাগ, নাকি না? নিচের দিকেও কিন্তু কিডনি, সরি, কিউটিকল আছে, নিচের দিকেও কিউটিকল আছে। এইবার তাহলে এইটা হয়ে গেল আপার এপিডার্মিস, এইটা। এইটা হয়ে গেল তোমার লোয়ার এপিডার্মিস, এইটা। এটা লোয়ার এপিডার্মিস। এবার মাঝখানে কি আছে স্যার? মাঝখানে, মাঝখানে আছে প্যারেনকাইমা। দুই ধরনের প্যারেনকাইমা হয়, একটা লম্বা লম্বা প্যারালালি অ্যারেঞ্জ, যাদের মধ্যে ইন্টার সেলুলার স্পেস অত থাকে না, আর তার নিচে থাকে এরকম গোল গোল প্যারেনকাইমা, যাদের মাঝখানে আবার গ্যাপ থাকে, ইন্টারসেলুলার স্পেস থাকে। জিনিসটা বুঝতে পারলাম? এইরকম। হ্যাঁ, ছিল তো। এইটা ছিল না, এটা না, এই প্যারেনকাইমাটার নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। হ্যাঁ, আর এইটার নাম ছিল হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এই
প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যেই কিন্তু ক্লোরোফিল থাকে, তাই এইখানে কিন্তু ফটোসিনথেসিস হয়। তো এরকম ফটোসিনথেটিক প্যারেনকাইমা কে বলা হয়, লিফের প্যারেনকাইমাকে বলা হয় মেসোফিল, বলা হয় মেসোফিল। তো এটা আমাদের এখন বিষয় না, আমাদের বিষয় হচ্ছে কি এপিডার্মিস। এবার লিফের আমি কি বললাম, লোয়ার এপিডার্মিসে এরকম কিডনি শেপ সেল থেকে যেগুলোকে বলা হয় গার্ড সেল। আর দুটো গার্ড সেলের মাঝখানে যে গ্যাপটাকে বলা হবে স্টোমাটা, স্টোমা, তাই তো। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে গার্ড সেলের পাশের এপিডার্মাল সেলগুলো যে আছে, এই যে এই সেলগুলো, এগুলো আবার মানে এই এপিডার্মাল সেলগুলোর মতো না, একটু অন্যরকম, একটু মডিফাইড। এগুলোকে বলা হয় তোমার সাবসিডিয়ারি সেল, এগুলোকে বলা হয় সাবসিডিয়ারি সেল। তারপরে আবার নর্মাল এপিডার্মাল সেল চারিদিকে এরকম, আবার নর্মাল এপিডার্মাল সেল, আবার মনে করো একটা কিডনি শেপ গার্ড সেল, সেগুলোকে চারিদিকে সাবসিডিয়ারি সেল। এবার এই জিনিসটাই যদি আমি এইখানে দেখাই, তাহলে এইটা হয়ে গেল তোমার গার্ড সেল, এইগুলো হয়ে গেল তোমার গার্ড সেল, তাই কি না, গার্ড সেল। এইটা হয়ে গেল তোমার স্টোমাটা, এটা হয়ে গেল তোমার স্টোমাটা। এইটা হয়ে গেল সাবসিডিয়ারি সেল, গার্ড সেলের পাশের সেল এপিডার্মাল সেলগুলো, এগুলো হয়ে গেল সাবসিডিয়ারি সেল। তো হয় কি যে সেলের মধ্যে, এই মেসোফিল সেলগুলোর মধ্যে ফটোসিনথেসিস করে যে এক্সট্রা ওয়াটার তৈরি হচ্ছে বা এক্সেস ওয়াটার, ওই ওয়াটার গুলো এই গ্যাপে আসে, গ্যাপ থেকে এসে এই 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 যে এই জায়গাটায় জমা হয়, ওয়াটার ভেপার গুলো এখানে জমা হয়। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় সাবস্টোমাটাল স্পেস, এটাকে বলা হয় সাবস্টোমাটাল স্পেস। এই যে গোটা স্ট্রাকচারটা আমি ড্র করলাম, সাবস্টোমাটাল স্পেস, সাবসিডিয়ারি সেল, গার্ড সেল, স্টোমাটা, অ্যাকচুয়ালি স্টোমাটা বলে না, স্টোমাটাল অ্যাপারচার বলে, স্টোমাটাল অ্যাপারচার বা স্টোমাটাল পোর। হুম, এই গোটা যে স্ট্রাকচারটা ড্র করলাম, সাবস্টোমাটাল স্পেস, স্টোমাটাল অ্যাপারচার, গার্ড সেল, সাবসিডিয়ারি সেল, এই গোটাটার নাম হচ্ছে স্টোমাটা, স্টোমাটাল অ্যাপারেটাস, স্টোমাটাল অ্যাপারেটাস। এইটা কি বুঝতে পারলা জিনিসটা, এই গোটা জিনিসটা যার মধ্যে অনেক কিছু আছে। স্টোমাটা ছোটবেলায় যেরকম পড়ছিলে শুধু গার্ড সেল, এখন ওটা পড়লে হবে না, তোমাকে গার্ড সেলও পড়তে হবে, তোমাকে স্টোমাটাল পোর পড়তে হবে, গার্ড সেলের মাঝখানে যে পোরটা আছে স্টোমাটাল পোর, তোমাকে গার্ড সেলের পাশে যে মডিফাইড এপিডার্মাল সেল, সাবসিডিয়ারি সেলও পড়তে হবে, এবং নর্মাল এপিডার্মাল সেল যেগুলো ছিল। এবার হয় কি যে যেই ওয়ালটা গার্ড সেলের যেই ওয়ালটা স্টোমাটাল পোরের দিকে আছে, গার্ড সেলের যেই ওয়ালটা স্টোমাটাল পোরের দিকে আছে, এই ওয়ালটা থিক হয়, এই ওয়ালটা থিক হয়। আর যেই যেই ওয়ালটা স্টোমাটাল পোরের অপোজিটে আছে, এই ওয়ালটা থিন হয়, এই ওয়ালটা থিন হয়। ঠিক আছে, বুঝতে পারলে তো। আর এইটা হচ্ছে, এই স্টোমাটাটা হচ্ছে ডাইকটের স্টোমাটা স্ট্রাকচার, ডাইকট। আর এই স্টোমাটাটা হচ্ছে তোমার মনোকটের স্টোমাটার স্ট্রাকচার। কি ডিফারেন্স স্যার? কিছুই ডিফারেন্স না। এইখানে গার্ড সেল গুলো কিডনির মতো দেখতে, আর এইখানে গার্ড সেল গুলো ডাম্বেল শেপ দেখতে, এইখানে গার্ড সেল গুলো ডাম্বেল শেপ দেখতে, এটাই শুধু ডিফারেন্স, আর বাদ বাকি সবই সেম। তাহলে একই জিনিস যেটা পড়ালাম, যে স্টোমাটাল স্ট্রাকচার ইজ প্রেজেন্ট ইন এপিডার্মিস অফ লিভ, স্টোমাটা রেগুলেট দ্য প্রসেস অফ, স্টোমাটার কাজ কি জানো তো, ট্রান্সপিরেশন করা আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা। ফটোসিনথেসিসের সময় কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন ছাড়বে, রেসপিরেশনের সময় অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইড ছাড়বে। স্টোমাটা বিন শেপড গার্ড সেল দিয়ে ঘেরা থাকে, আর মাঝখানের জায়গা পোরটাকে কি বলে, স্টোমাটাল পোর। কিন্তু গ্রাস মানে মনোকটের গার্ড সেল গুলো কেমন হয় বললাম, ডাম্বেল শেপ হবে। আর বাইরের দিকের ওয়ালটা, আউটার ওয়ালটা কি হবে, থিন হবে। আর ইনার ওয়ালটা কিরকম হবে, ঠিক হবে। মনে রাখো গার্ড সেলের মধ্যেও কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, তাই গার্ড সেল ফটোসিনথেসিস করতে পারে, প্লাস এটা
রেগুলেট দ্য ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা, ঠিক আছে। আর গার্ড সেলের পাশে যে এপিডার্মাল সেলগুলো থাকে, সেগুলো একটু শেপ গুলো একটু চেঞ্জ হয়ে যায়, স্পেশালাইজড ইন দেয়ার শেপ এন্ড সাইজ, ওগুলোকে কি বলে? সাবসিডিয়ারি সেল। গোটাটাকে বলা হয় স্টোমাটাল অ্যাপারচার। তাহলে স্টোমাটাল অ্যাপারচারের মধ্যে কি কি পড়বে? গার্ড সেল, সারাউন্ডিং সাবসিডিয়ারি সেল, আর স্টোমাটাল পোর। গোটাটাকে কি বলা হয়? স্টোমাটাল অ্যাপারেটাস। ঠিক আছে তো? যা বললাম তাই লেখা আছে। স্যার গার্ড সেল কেন বললাম আমরা? কারণ গার্ড সেলও কিন্তু একটা এপিডার্মাল সেল। এটা সবগুলোই আমরা যেটা বলি এটাও এপিডার্মাল সেল, কারণ স্কিনের সাইডে আছে, তাই কি না? সাবসিডিয়ারি সেলও এপিডার্মাল সেল, মডিফাইড এপিডার্মাল সেল, এগুলো নর্মাল এপিডার্মাল সেল, এগুলো নর্মাল এপিডার্মাল সেল। এইবার চলে আসো হচ্ছে সেলস অফ এপিডার্মিস বিয়ার এ নাম্বার অফ হেয়ার্স। এখান থেকে ব্র্যাকেট করো, রুট হেয়ার এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো, আর ট্রাইকোম এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করো। এবার কি হয়, ধরো নাও আমি রুটের এপিডার্মিস ড্র করছি, ভাবো এটা একটা রুট, রুটের এপিডার্মিস আমি ড্র করছি, ভাবো এগুলো হচ্ছে এপিডার্মাল সেল, ভাবো এগুলো হচ্ছে এপিডার্মাল সেল, রুটের এপিডার্মাল সেল। এবার অনেক সময় হয় কি, রুটের এপিডার্মাল সেল এর সেল ওয়াল, সেল মেমব্রেন থেকে এইরকম কিছু আউটগ্রোথ বেরোয়, এইরকম কিছু আউটগ্রোথ বেরোয়। এই আউটগ্রোথ গুলোর নামই হচ্ছে তোমার কি বলতো? রুট হেয়ার। রুট হেয়ার, রুট হেয়ারের ফাংশন কি? ওয়াটার এন্ড মিনারেল কে অ্যাবজর্ব করা, তাই তো? ওয়াটার আর মিনারেলস কে অ্যাবজর্ব করা। রুট হেয়ার, এই দেখো এপিডার্মাল সেলেরই এক্সটেনশন, তার মানে একটা সেল থেকে এরকম করে রুট হেয়ার বেরোচ্ছে, তাহলে আমি রুট হেয়ার কে ইউনিসেলুলার বলতে পারি। রুট হেয়ার কে কি ইউনিসেলুলার বলি, কারণ একটা সেল থেকেই ওটা বেরোচ্ছে। আর রুট হেয়ারের বাইরে কিন্তু মানে কি, রুটের মধ্যে যেহেতু কিউটিকল থাকে না, রুট হেয়ারেও কিউটিকল থাকে না, তাই আমি বলছি আনকিউটিনাইজড, আনকিউটিনাইজড। বুঝতে পারলা জিনিসটা? অন্যদিকে তোমরা কুমড়া গাছ, লাউ গাছ, টমেটো গাছ, এগুলো দেখেছো, এদের স্টেম থেকে এরকম সরু সুতোর মানে হেয়ারের মতো বেরোয় থাকে, রোম থাকে, তাই কি না? এরকম ওগুলোকে বলে আবার ট্রাইকোম। ওটা আবার রুটে না, ওটা স্টেমে থাকে। ওটা আবার কেমন দেখতে হয়, ওটা কিরকম হয়, মনে করো এটা হচ্ছে স্টেম, এটা মনে করো স্টেম, এগুলো মনে করো স্টেমের এপিডার্মাল টিস্যু, এপিডার্মাল সেলগুলো হবে, এগুলো এই এপিডার্মাল সেলগুলো। হয় কি, স্টেমেরটা আবার একটু অন্যরকম। স্টেমের ক্ষেত্রে আমি একটাই ড্র করি, তার আগে এই সেলটাই ডিভাইড করে এরকম করে আউটগ্রোথটা বেরোয়, তার মানে অনেকগুলো সেল দিয়ে তৈরি। এক আর দুই নাম্বার, স্টেমের মধ্যে আমি বলেছি কিউটিকল থাকে, হ্যাঁ কি না? তাহলে এইটারও কিউটিকল থাকবে, এইটারও কিউটিকল থাকবে। এইটাকেই বলে হচ্ছে তোমার ট্রাইকোম, এটাকেই বলে হচ্ছে তোমার ট্রাইকোম। এবার ট্রাইকোমকে তাহলে আমি মাল্টি সেলুলার বলতে পারি। ট্রাইকোমকে আমি মাল্টি সেলুলার বলবো, কারণ ওর মধ্যে অনেকগুলো সেল আছে, কিন্তু রুট হেয়ার কিন্তু ইউনিসেলুলার। হ্যাঁ, আর ট্রাইকোমের বাইরে কিউটিন আছে, তাহলে আমি কিউটিনাইজড বলতে পারি, কিউটিনাইজড। এটা কি ছিল? আনকিউটিনাইজড। মনে রেখো, এগুলো কিন্তু রুট হেয়ার আর ট্রাইকোমের ডিফারেন্সেস। ট্রাইকোমের ফাংশন কি? এক নাম্বার হচ্ছে ওয়াটার লস থেকে বাঁচানো, ওয়াটার লস কে প্রিভেন্ট করা। আর অনেক সময় অনেক ট্রাইকোম কিছু না কিছু সিক্রিটও করে, যেমন মনে করো রেইজিন, গাম, হ্যাঁ, তারপরে মনে করো ওয়েস্ট প্রোডাক্ট, এগুলো সিক্রিটও করে। আবার অনেক গাছের কি হয়, ট্রাইকোমটা এত মানে শক্ত হয়ে যায় যে ওটা হয়ে যায় স্পাইন, মানে কাটা, যেটা প্রোটেকশনও হেল্প করে, যেমন বেলের কাটা। বুঝতে পারছো তো জিনিসটা?
তাহলে এটা হচ্ছে তোমার এক্সটেনশন, তাহলে এটা এপিডার্মিস থেকে বেরোচ্ছে, সেই জন্য এপিডার্মিসের মধ্যে এটাকে রেখেছে। তাহলে রুট হেয়ার থেকে কি কি শিখলাম? রুট হেয়ার হচ্ছে ইউনিসেলুলার ইলংগেশনস অফ এপিডার্মাল সেল ক্যান হেল্প উইথ ওয়াটার অ্যান্ড মিনারেল অ্যাবজর্পশন। আর ট্রাইকোমে কি শিখলাম? ট্রাইকোম হচ্ছে বেরোয় স্টেম থেকে, স্টেমের এপিডার্মাল হেয়ার। ট্রাইকোম হচ্ছে মাল্টিসেলুলার হয়। আর ট্রাইকোম কখনো কখনো ব্রাঞ্চড হতে পারে, আনব্রাঞ্চড হতে পারে। কখনো কখনো ওটা সফট হয়, কখনো কখনো ওটা স্টিফ মানে হার্ড হয়, যেমন কাটা। আর এদের কাজ, কখনো কখনো এরা কি কিছু না কিছু সিক্রিট করে, যেমন গাম, রেজিন বা কি যেন বললাম, ওয়েস্ট প্রোডাক্ট। আর ট্রাইকোমের মেইন ফাংশন কি? প্রিভেন্টিং ওয়াটার লস ডিউ টু ট্রান্সপিরেশন। কি পারবা তো? তাহলে এপিডার্মাল কিছু হয়ে গেলে, এবার চলে আসি গ্রাউন্ড টিস্যু সিস্টেম। গ্রাউন্ড টিস্যু সিস্টেম, যে আমি তোমাদেরকে কি শিখালাম, যে এপিডার্মিস আর জাইলেম ফ্লোয়েম, হ্যাঁ জাইলেম ফ্লোয়েম এগুলো বাদ দিয়ে বাদ বাকি যে পোর্শনটা, যেটা প্ল্যান্টের মাস, প্ল্যান্টের বডিটা তৈরি করছে, ওটাই হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তাহলে অল দা টিস্যু এক্সেপ্ট এপিডার্মিস এন্ড ভাস্কুলার বান্ডেল মানে জাইলেম ফ্লোয়েম, সেটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু সিস্টেম। গ্রাউন্ড টিস্যু সিস্টেমের মধ্যে কোন কোন সেল থাকে স্যার? প্যারেনকাইমাও থাকে, কোলেনকাইমাও থাকে, স্ক্লেরেনকাইমাও থাকে। ঠিক আছে। এবার স্যার প্যারেনকাইমা কোন কোন জায়গাগুলোতে থাকে? প্যারেনকাইমা থাকে তোমার রুট বা স্টেমের কর্টেক্সে থাকে, বা পেরিসাইকেলে থাকে, পিথে থাকে, মেডুলারি রেতে থাকে। ঠিক আছে, কোথায়? স্টেমের আর রুটে। স্যার এই জায়গাগুলো কোন জায়গাগুলো? কর্টেক্স, পেরিসাইকেল, পিথ আর মেডুলারি রে। তোমাদেরকে আমি তাহলে এই ছবিটা বের করতে বলবো। বের করতে হবে না, এখান থেকেই দেখো। এটা হচ্ছে একটা রুটের সেকশন, রুটের সেকশন। এখানে জিনিসটা কিভাবে বোঝানো হয়েছে, মনে করো, ভাবো এটা একটা রুট, ভাবো এটা একটা রুট, ঠিক আছে তো? তাহলে এই যে রুটের ভিতরে মানে রুটটাকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখি, তাহলে এই যে এরকম অনেকগুলো লেয়ার দেখতে পাবো, এরকম অনেকগুলো লেয়ার দেখতে পাবো, এরকম জাইলেম, ফ্লোয়েম, এরকম করে আছে, এরকম করে। তো কনসেপ্টটা কি? যে কনসেপ্টটা হচ্ছে রুটের এই এই সেকশনটার, মনে করো অল্প একটা পোর্শন এখানে ম্যাগনিফাই করে দেখানো হয়েছে। বুঝতে পারলাম? শুধু মনে করো এই জায়গাটাই এখানে ম্যাগনিফাই করে দেখানো হয়েছে, এরকম করে কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে সেন্টার, ভাবো এটা সেন্টার। এই যে এই সেন্টারটা, বুঝতে পারলা? এটা সেন্টারটা। আর এটা গোটাটা না করে, গোটাটা করলে তো অনেকটা জায়গা লাগবে, বুঝতে পারছো? তাই গোটাটা না দেখিয়ে শুধু অল্প একটু পোর্শন এরকম করে দেখিয়েছি। তো দেখো তো কোথায় কোথায় প্যারেনকাইমা থাকে বলেছে। দেখো তো ওখানে লেখা আছে যে কর্টেক্সে প্যারেনকাইমা থাকে, লেখা আছে কর্টেক্স। তারপরে লেখা আছে পেরিসাইকেলে তোমার ইয়ে থাকে, প্যারেনকাইমা থাকে। তারপরে লেখা আছে পিথ, পিথ এই জায়গাটা। তাহলে এইটা, এই পোর্শনটা হচ্ছে কর্টেক্স, এখানে প্যারেনকাইমা থাকবে। তারপরে হচ্ছে এই যে এই পোর্শনটা তোমার, এই যে এই জায়গাগুলো, এই যে এই জায়গাতে যে সেলগুলো আছে আমি গোল করে দেখাচ্ছি, এইখানে যে সেলগুলো আছে, এই সেলগুলো হয়ে গেল তোমার পেরিসাইকেল, বুঝলা? আর একদম মাঝখানে যে জায়গাগুলো, এই বড় বড় সেলগুলো, এইটা হয়ে গেল তোমার পিথ, পিথ হয়ে গেল এই জায়গাগুলোতে। আর স্যার আর একটা জায়গা লেখা আছে মেডুলারি রে। মেডুলারি রে কোন জায়গাগুলো? মেডুলারি রে হচ্ছে এই যে দেখো, এইটা হচ্ছে জাইলেম, এই যে লাল লাল গুলো, এগুলো হচ্ছে জাইলেম। ঠিক আছে, এগুলো হচ্ছে জাইলেম। তারপরে হচ্ছে এই জায়গাটায় আছে দেখো ফ্লোয়েম, দেখো লেখা আছে ফ্লোয়েম, আছে কি না? এই জায়গাগুলোতে আছে ফ্লোয়েম, জাইলেমের পাশে পাশে এই জায়গাগুলোতে আছে ফ্লোয়েম, এই জায়গাগুলোতে। তো হয় কি, মেডুলারি রে হচ্ছে তোমার জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানের এই পোর্শনটাকে মেডুলারি রে বল, এই মাঝখানের এই জায়গাটাকে, এগুলোকে মেডুলারি রে বল। এইখানেও থাকে হচ্ছে প্যারেনকাইমা। মেডুলারি রে তোমাদেরকে আবার একটু পরে ভালো করে শিখিয়ে দিব মেডুলারি রে, কারণ তোমাদের বইতে, পুরোনো বইতে এই ছবিগুলো ছিল, নতুন বইতে এই ছবিগুলো নেই। মেডুলারি রে হচ্ছে, এই ছবিটা দরকার ছিল তোমাদের বইতে। তাই হোক, এখন নেই তো, যখন নেই।
হ্যাঁ, না না ভাই, পুরোনো বইতে আছে। তোমাদের পুরোনো বই তাহলে থাকবে। তো মেডুলারি রে হচ্ছে কোন জায়গাটাকে আমি বলতে চাইছি, যে দেখো এইটা হচ্ছে তোমার একটা নতুন জার্মিনেট হওয়া একটা স্টেম, নিউ, কোন ডাইকটের স্টেম, ডাইকটের স্টেম। তো এইখানে জাইলেম দেখা যাচ্ছে, এই যে জাইলেম, বাইরের দিকের এই যে, সরি ভিতরের দিকের এই যে রেড পোর্শনটা, এইটা হচ্ছে তোমার জাইলেম, ঠিক আছে। আর বাইরের দিকে এই যে ব্লু পোর্শনটা, ব্লু, এই যে ব্লু পোর্শনটা, এই যে ব্লু পোর্শনটা হচ্ছে তোমার কি বলতো, ফ্লোয়েম, ঠিক আছে। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে একটা গ্রিন কালারের স্ট্রাইপ থাকে, ওটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম, এই যে গ্রিন কালারের পোর্শনটা। মিডুলারি রে হচ্ছে তোমার এই যে জাইলেম ফ্লোয়েমের একটা স্ট্রিপ, এই জাইলেম ফ্লোয়েমের একটা স্ট্রিপ, এর মাঝখানে যে জায়গাটা, এইটা হচ্ছে তোমার মিডুলারি রে। হুম, না এইখানে দেওয়া আছে, এই যে দেখো মিডুলারি রে, এই যে দেখো মিডুলারি রে। পরে আমি এটা শিখাবো যে মেডুলারি রে জায়গাটা কেমন, কি কাজ এইটা। তো ওইখানেও থাকে হচ্ছে প্যারেনকাইমা। তাহলে জায়গাগুলো বুঝতে পারলা তো, কোথায় কোথায় প্যারেনকাইমা থাকে। কোথায় ছিলাম? হুম, তাহলে পেরিসাইকেল বুঝতে পারলা, সরি, প্রথমে কি আছে, কর্টেক্স বুঝতে পারলাম, কোন জায়গাটা পেরিসাইকেল বুঝতে পারলাম, পিঠ বুঝতে পারলাম, মেডুলারি রেও বুঝিয়ে দিলাম। এই জায়গাগুলোতে থাকে হচ্ছে প্যারেনকাইমা সেল। স্যার লিফের কোথায় প্যারেনকাইমা সেল থাকে? লিফের যে এখনই একটা ছবি আঁকালাম না, মেসোফিল, এই যে এই ছবিটা, এই যে এই ছবিটা, যে জায়গাটাতে মেসোফিল লিখেছি, এই জায়গাগুলো হচ্ছে প্যালিসেড, স্পঞ্জি, এগুলো কি, এগুলো নাথিং বাট প্যারেন কাইমা। এই প্যারেন কাইমার মধ্যে কি আছে বললাম, গ্রিন কালারের ক্লোরোফিল, আর তাই এই জায়গাগুলো ফটোসিনথেসিস করতে পারবে। তাহলে স্টেম বা রুটের কোথায় কোথায় প্যারেনকাইমা থাকে বুঝলা। আর লিফের কোথায় থাকে বলেছে, লিফের এই যে গ্রাউন্ড টিস্যুটাই হচ্ছে তোমার প্যারেনকাইমা, যেটা হচ্ছে থিন ওয়াল্ড ক্লোরোপ্লাস্ট কন্টেইনিং সেল, যেগুলোর নাম কি বললাম, মেসোফিল। হয়েছে? তাহলে এইবার চলে আসো হচ্ছে ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু মানে আমরা পড়বো কি বলতো, জাইলেম আর ফ্লোয়েম। এই যে ফ্লোয়েম এন্ড জাইলেমকে একসাথে ভাস্কুলার সিস্টেম, বা এদেরকে ভাস্কুলার বান্ডেলও বলে। এই যে দেখতে পাচ্ছি আমরা জাইলেম ফ্লোয়েম এরকম দেখতে পাচ্ছি। আরো ভালো কনসেপ্ট বুঝতে হলে, যে অ্যাকচুয়ালি জাইলেম ফ্লোয়েম তোমার স্টেম বা রুটে কোথায় থাকে, এই যে রুটের দেখবা কোন জায়গাগুলোতে, প্রোটোজাইলেম মেটাজাইলেম আমি পরে বোঝাচ্ছি, শুধু তুমি খালি আগে দেখো জাইলেম কোথায় কোথায় লেখা, তাই কি না? বইয়ের ছবিটা মনে হয় তোমাদের অনেক ইয়ে আছে, এই গোটাটাই হচ্ছে জাইলেম। এই যে এটা, এই গোটাটাই, এই রেড কালারের স্ট্রাইপটা গোটাটাই জাইলেম। প্রোটোজাইলেম মানে হচ্ছে ওল্ড জাইলেম। প্রোটোজাইলেম মানে কি বললাম, প্রোটো মানে হচ্ছে কি বলতো, ওল্ড, ওল্ড জাইলেম। আর মেটাজাইলেম মানে হচ্ছে, মেটা মানে নিউ, নিউ জাইলেম। ওল্ড জাইলেম গুলো জেনারেলি স্মল হয়, স্মল হয়। আর নিউ জাইলেম গুলো জেনারেলি লার্জ হয়, একটু বড় হয় সাইজে। তো এইখানে দেখিয়েছে তোমার এই যে এই জায়গাগুলো, ছোট ছোট যে জাইলেম গুলো, ওগুলো প্রোটোজাইলেম। আর এই বড় বড় জাইলেম গুলো হচ্ছে তোমার মেটাজাইলেম। ছবিতে না বোঝা গেল, একটু ভালো করে দেখতে হবে যে কোনটা সাইজটা দেখো, এটার সাইজটা একটু বড় আছে দেখো, আর এটার সাইজটা একটু ছোট আছে, তাই না? তো ছোট জাইলেম গুলো প্রোটোজাইলেম, ওল্ড, আর বড় জাইলেম গুলো মেটাজাইলেম, মানে নিউ। এটা হচ্ছে রুটের মধ্যে কিরকম ভাবে জাইলেম ফ্লোয়েম থাকে, এখানে আরো ভালো বোঝা যাচ্ছে। এইখানে দেখো জাইলেম গুলো দেখো, তোমার বড় বড় জাইলেম গুলো ধীরে 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 ছোট হয়ে যাচ্ছে। ছোট জাইলেম মানে ওগুলো প্রোটোজাইলেম, আর বড় বড় জাইলেম মানেই, বড় জাইলেম মানেই হচ্ছে তোমার মেটাজাইলেম। আর ফ্লোয়েম কোনগুলো, ফ্লোয়েম হচ্ছে তোমার ঠিক জাইলেমের
পাশেই আছে বা জাইলেমের উপরে আছে বা এই জায়গাগুলোতে আছে ফ্লোয়েম। এটা রুটের মধ্যে জাইলেম ফ্লোয়েমের লোকেশন বুঝতে পারলা। এবার এটা হচ্ছে স্টেমের মধ্যে জাইলেম এন্ড ফ্লোয়েমের লোকেশন। এই যে দেখো স্টেমের মধ্যে এই যে দেখো জাইলেম, বড় বড় জাইলেম গুলো। হ্যাঁ, আর এই জায়গাটা হচ্ছে তোমার ফ্লোয়েম। এই জায়গাটার থেকে লেখা আছে হচ্ছে তোমার ফ্লোয়েম। বুঝতে পারছো তো কোথায় জাইলেম আর ফ্লোয়েম? তো অনেক সময় জাইলেম আর ফ্লোয়েমের না অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট হয়। জাইলেম আর ফ্লোয়েমের অনেক রকম অ্যারেঞ্জমেন্ট হয়। যেমন কোন কোন জাইলেমের জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে একটা প্যারেনকাইমা সেলের একটা আলাদা লেয়ার থাকে, যেটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। যেটার নাম হচ্ছে ক্যাম্বিয়াম। স্যার এই ক্যাম্বিয়ামের কি ফাংশন? ক্যাম্বিয়ামের ফাংশন হচ্ছে প্ল্যান্টের সেকেন্ডারি গ্রোথে হেল্প করা। সেকেন্ডারি গ্রোথ। এই যে তোমাদেরকে এই কনসেপ্টটাতে আবার দেখাচ্ছি। কি কিচ্ছু না, তুমি এইখানে দেখো জাইলেম কোন জায়গাটা? জাইলেম হচ্ছে ভিতরের দিকে হচ্ছে জাইলেম, এই যে ভিতরের দিকে এগুলো হচ্ছে জাইলেম, বাইরের দিকে হচ্ছে ফ্লোয়েম। আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে একটা গ্রিন কালারের স্ট্রাইপ আছে, এটার নাম হচ্ছে ভাস্কিউলার ক্যাম্বিয়াম। ঠিক আছে তো? তো হয় কি যে ভাস্কুলার ক্যাম্বিয়াম মানে এই যে এই প্যারেনকাইমা সেলগুলো ডিভাইড করে 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 করতে 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 একটা গোটা একটা কন্টিনিউয়াস রিং বানায়। এরকম এই যে দেখো এখানে রিংটা বানিয়েছে, দেখতে পাচ্ছো? এখানে ব্ল্যাক কালার দিয়ে দেখিয়েছে কন্টিনিউয়াস রিং বানায়। আগে রিংটা ছিল না। আগে রিংটা কন্টিনিউয়াস ছিল না, শুধু জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ছিল। পরে ওটা কি করলো, ডিভাইড করে গোটা একটা রিং বানালো, ওটাও ভাস্কুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে? তো এই ভাস্কুলার ক্যাম্বিয়ামটা যত যত ডিভাইড করে মোটা হতে থাকবে, তত ফ্লোয়েম গুলো ফ্লোয়েম গুলো বাইরের দিকে যেতে থাকবে, জাইলেম গুলো ভিতরের দিকে যেতে থাকবে। মাঝখানে এই যে ক্যাম্বিয়ামটা অনেকটা ডিভাইড করে কি হয়ে গেছে বলতো, অনেকটা মোটা হয়ে গেছে। তো যখন একদম নিউ প্ল্যান্টের ক্ষেত্রে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে অত গ্যাপ থাকে না, ভাস্কুলার ক্যাম্বিয়ামটা খুবই থিন থাকে, তখন ওগুলোকে বলে প্রাইমারি জাইলেম, প্রাইমারি ফ্লুইড। কিন্তু যখন ক্যাম্বিয়ামটা ডিভাইড করে অনেক মোটা হয়ে গেল, যখন জাইলেম গুলো ভিতরে ঢুকে গেল, ফ্লোয়েম গুলো একটু সাইডের দিকে চলে গেল, বাইরের দিকে, তখন কি হলো, তখন ওগুলোকে বলে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লুইড। বুঝতে পারলা? ধীরে ধীরে কি হয়, মাঝখানে এই যে এইখানে যে সেলগুলো থাকে, এই সেলগুলোর নাম কি বলেছিলাম, এইখানে যে সেলগুলো থাকে এগুলোর নাম ছিল হচ্ছে তোমার মেডুলারি। বুঝলা? মেডুলারি দিয়ে আরো ডিভাইড করতে শুরু করে, আরো ডিভাইড করতে শুরু করে। এবার এইরকম ভাবে ডিভাইড করবে। আগে ক্যাম্বিয়াম এইভাবে ডিভাইড করলো, মেডুলারি দিয়ে এইভাবে ডিভাইড করলো। ডিভাইড করতে থাকবে, প্ল্যান্টটার সাইজটা তত বাড়তে থাকবে। প্ল্যান্টেক্স দেখো মেডুলারি রে গুলো আরো আরো অনেকটা এরকম করে ডিভাইড করে করে এই মেডুলারি রে গুলো আবার এইরকম ভাবে ডিভাইড করবে, চওড়া হতে থাকবে। বুঝতে পারলা? তাহলে কি আগে কি ছিল যে প্ল্যান্টের ডায়ামিটারটা এইটুকুনি ছিল, প্ল্যান্টের ডায়ামিটারটা এইটুকুনি ছিল। এখন কি হয়ে গেল, প্ল্যান্টের ডায়ামিটারটা দেখো অনেকটা চওড়া হয়ে গেল, তাই না? প্ল্যান্টের ডায়ামিটারটা অনেকটা চওড়া হয়ে গেল। তাহলে ক্যাম্বিয়াম, তারপরে হচ্ছে মেডুলারি রে, ক্যাম্বিয়াম মেডুলারি রে, এটা কি প্ল্যান্টের গার্থ। গার্থ মানে কি উইথনেস, উইথটাকে ইনক্রিজ হতে হেল্প করে। আগে প্ল্যান্টটা ছিল এতটা থিন, আগে প্ল্যান্টটা ছিল এতটা থিন, ক্যাম্বিয়াম আর মেডুলারি রে ডিভাইড করে 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 গাছটাকে অনেকটা চওড়া করে দিল। এই এই ইয়েটাকে, গ্রোথটাকে বলা হয় সেকেন্ডারি গ্রোথ। কি বলা হয়? সেকেন্ডারি গ্রোথ। স্যার তাহলে প্রাইমারি গ্রোথ কোনটা? প্ল্যান্টের হাইট বাড়াকে প্রাইমারি গ্রোথ বলে, আর প্ল্যান্টের গার্থ বাড়াটাকে সেকেন্ডারি গ্রোথ বলে। বুঝতে পারছো তো? তাহলে এবার ক্যাম্বিয়াম জায়গাটা কম ক্লিয়ার হলো তো? তো ক্যাম্বিয়াম ব্যাপারটা কি, যে কোনো কোনো জাইলেম ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। এই যে যেমন এখানে ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম হোল থাকলে সেকেন্ডারি গ্রোথ হবে, হ্যাঁ কি না? মানে কি জাইলেমটা ভিতরের দিকে ঢুকে যাবে, ফ্লোয়েমটা সাইডের দিকে চলে যাবে। যদি তার মানে কি ওপেন হয়ে যাবে, তখন তখন এই ধরনের ভাস্কুলার বান্ডেলকে ওপেন ভাস্কুলার বান্ডেল বলে। কি বলে? ওপেন ভাস্কুলার বান্ডেল। আর যদি জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম না থাকে, যেমন এইখানে দেখো ক্যাম্বিয়াম নেই, তাহলে এটাকে বলে ক্লোজড
ক্লোজড ভাস্কুলার সিস্টেম। তাহলে বলে কি বললাম, ক্লোজড ভাস্কুলার সিস্টেম। আরেকটা অ্যারেঞ্জমেন্ট আছে জাইলেম ফ্লোয়েমের। জাইলেম ফ্লোয়েমের আরেকটা অ্যারেঞ্জমেন্ট আছে যে এমন হতে পারে যে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম আর ফ্লোয়েম কি বললাম, এটা জাইলেম, এইটা মনে করো ফ্লোয়েম। তা জাইলেম আর ফ্লোয়েম একই রেডিয়াসে আছে, একই রেডিয়াসে আছে। আবার এমনও হতে পারে যে জাইলেম আলাদা রেডিয়াস, ফ্লোয়েম আলাদা রেডিয়াস, জাইলেম আলাদা রেডিয়াস, ফ্লোয়েম আলাদা রেডিয়াস, দুই রকমের হতে পারে। যদি আলাদা আলাদা রেডিয়াসে থাকে তাহলে বলে রেডিয়াল ভাস্কুলার সিস্টেম, রেডিয়াল। আর যদি একই রেডিয়াসে থাকে, এই যে দেখো একই রেডিয়াসে আছে, জাইলেম ফ্লোয়েম একই রেডিয়াসে আছে, তাহলে বলে কনজয়েন্ট। তাহলে কি বলে, কনজয়েন্ট ভাস্কুলার সিস্টেম। তাহলে দেখো তো সি, বি আর সি তে জাইলেম আর ফ্লোয়েম একই রেডিয়াসে আছে না, তাহলে এটাও কনজয়েন্ট থাকি না। আর এখানেও দেখো যদিও এটা ওপেন হোক না কেন, কিন্তু জাইলেম আর ফ্লোয়েম একই রেডিয়াসে আছে কিনা, তাহলে এটাও কনজয়েন্ট। তাহলে এ নাম্বার ছবিটা কি ছিল, এ নাম্বার ছবিটা হচ্ছে রেডিয়াল ভাস্কুলার সিস্টেম, বি নাম্বার ছবিটা কনজয়েন্ট, সিটাও কনজয়েন্ট, কিন্তু বিটা কি ক্লোজড, ক্যাম্বিয়াম নাই, আর সিটা কি ওপেন, মানে ক্যাম্বিয়াম আছে। স্যার রেডিয়াল ভাস্কুলার সিস্টেম তো ওটাকে ক্লোজড বলবো না ওপেন বলবো? ওটা অ্যাজ সাচ কোনো ডিভিশন হয় না, কারণ ওদের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না, রেডিয়ালে কোনো ক্যাম্বিয়াম থাকে না। তাহলে স্যার এরকম তোমার ক্যাম্বিয়াম আছে কাদের, ক্যাম্বিয়াম আছে মানে ওপেন কাদের, ডাইকটিলেডোনাস স্টেমে। এই যে ক্যাম্বিয়াম আছে এদের, এদের কি বলে, এদেরকে বলে ওপেন ভাস্কুলার বান্ডল। আর কাদের স্যার, এই যে ক্লোজড কাদের, ক্লোজড হচ্ছে তোমার মনোকটিলেড, কটিলেডোনাস প্ল্যান্টের হয় ক্লোজ, ওদের ভাস্কুলার বান্ডল থাকে না। এই যে মনোকটিলেডোনাসদের নো ক্যাম্বিয়াম, তাহলে ওটাকে বলবো ক্লোজড। আর যদি একই রেডিয়াসে, সরি আলাদা আলাদা রেডিয়াসে থাকে তাহলে কি বলবো, রেডিয়াল ভাস্কুলার বান্ডল, যেটা থাকে হচ্ছে তোমার রুটের মধ্যে, যেটা থাকে কোথায়, রুটের মধ্যে। আর যদি সেম রেডিয়াসে থাকে, কি বললাম, যদি সেম রেডিয়াসে থাকে তাহলে কি বলে, কনজয়েন্ট। ওটা কোথায় দেখতে পাওয়া যায়, ওটা দেখতে পাওয়া যায় হচ্ছে তোমার স্টেম আর লিভসে দেখতে পাওয়া যায়, স্টেম আর লিভসে দেখতে পাওয়া যায়। কোনটা কোথায় দেখতে পাওয়া যায় মনে রেখো কিন্তু, ওপেন তোমার রেডিয়াল ভাস্কুলার বান্ডল দেখতে পাওয়া যায় রুটে, সেটা মনোকট ডাইকট ডিপেন্ড করে না, ওটা রুটে দেখতে পাওয়া যায়। আর তোমার হচ্ছে কনজয়েন্ট, এই দুটাই তো কনজয়েন্ট তাই কি না, কনজয়েন্ট কোথায় দেখতে পাওয়া যায়, তোমার স্টেমে আর লিভসে, লিভসে। ক্লোজ কাদের হয়, মনোকট, আর ওপেন কাদের হয়, ডাইকট। এগুলো মনে রেখো কিন্তু, ঠিক আছে, সব বইয়ের ভিতরে কিন্তু লেখা আছে। এইবার আমরা দেখে নিই হচ্ছে, তাহলে যদি আমরা এপিডার্মাল টিস্যু সিস্টেম, তারপরে হচ্ছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর ভাস্কুলার টিস্যু সিস্টেম সব বুঝে গিয়ে থাকি, বুঝতে পারলা তো, সবগুলো যদি বুঝে গিয়ে থাকি তাহলে এবার আমরা ডাইকট আর মনোকটের অ্যানাটমি বুঝতে পারবো। কারণ এখন ডাইকট আর মনোকটে কিন্তু তোমার কিন্তু ইয়ে করা হবে না, মানে এখন এতক্ষণ যে আলোচনা করা হলো ওইটা কিন্তু আর রিপিট করতে পারবো না। এখন মনে করো কোথাও লেখা থাকবে কনজয়েন্ট, মানে তোমাকে আগে জানতে হবে, কোথাও লেখা থাকবে রেডিয়াল, বুঝতে পারছো তো, ওরকম। তাহলে আমরা স্যার কোন কোন জিনিসের অ্যানাটমি পড়বো, ডাইকট মনোকটের রুট, স্টেম আর লিভস, তিনটার অ্যানাটমি পড়বো। তো প্রথমে চলে আসবে ডাইকটের রুট, তারপরে আসবে মনোকটের রুট, তারপরে আসবে ডাইকটের স্টেম, তারপরে মনোকটের স্টেম, তারপরে আসবে ডাইকটের লিফ, তারপরে আসবে মনোকটের লিফ, ঠিক আছে। তাহলে ডাইকটিলেডোনাস রুট, ডাইকটিলেডোনাস রুট আমি অলরেডি তোমাদেরকে বললাম
যে ডাইকটের রুটের আউটার মোস্ট যে কভারিং, এই যে ধরো এপিডার্মিস, এপিডার্মাল সেলের কি একটাই লেয়ার হবে কিনা, তাই কি না, সিঙ্গেল লেয়ার আমরা আগেই পড়েছি। কিন্তু ওদের কি কিউটিন থাকবে কি কিউটিন থাকবে না বলো, রুটের মধ্যে কিউটিন থাকবে কি কিউটিন থাকবে না, থাকবে না। তাহলে আর অনেক সময় কি হয় যে রুটের থেকে এরকম ছোট ছোট কি এক্সটেনশন বের হয়ে থাকে, এগুলোকে বলে রুট হেয়ার। তাহলে এইটাই ওদের এপিডার্মিস, এইটাই ওদের এপিডার্মিস। কিন্তু ওদের এপিডার্মিসের স্পেশাল ফিচার কি, আনকিউটিনাইজড, আনকিউটিনাইজড, কোনো কিউটিন থাকে না, আনকিউটিনাইজড। এরকম আনকিউটিনাইজড এপিডার্মিস কে বলে এপিব্লেমা। আনকিউটিনাইজড এপিডার্মিস কে বলে এপিব্লেমা। তোমাদের ফিগার 6.3 তে যেই ছবিটা আছে ওটা সানফ্লাওয়ার রুটের ছবি আছে, মনে রেখো সানফ্লাওয়ার কিন্তু একটা ডাইকট। তাহলে আউটার মোস্ট লেয়ার হচ্ছে এপিব্লেমা, এপিব্লেমা থেকে এরকম ইউনিসেলুলার রুট হেয়ার বেরোয়, ইউনিসেলুলার আগেই বলে দিয়েছি। তাহলে এপিব্লেমার পরের লেয়ারটার নাম কি, এপিব্লেমাটার পরের লেয়ারটার নাম হচ্ছে কর্টেক্স। কর্টেক্স এর অনেকগুলো লেয়ার থাকবে, সেভারাল লেয়ার। আর সেটার মধ্যে কোন সেল থাকবে, প্যারেনকাইমা সেল থাকবে। এই যে দেখে নাও, হ্যাঁ, থিন ওয়াল প্যারেনকাইমা। এই যে এই জায়গাটা হচ্ছে তোমার কর্টেক্স। এই যে এখান থেকে এত অবধি হয়ে গেল তোমার, এইখান থেকে এত অবধি হয়ে গেল তোমার কর্টেক্স। কর্টেক্স এর মধ্যে কোন ধরনের সেল থাকবে, প্যারেন কাইমা। প্যারেন কাইমা সেল থাকবে। আর কোথায় কোথায় প্যারেন কাইমা থাকবে, পেরিসাইকেলের মধ্যে প্যারেন কাইমা থাকবে, আর পিথের মধ্যে প্যারেন কাইমা থাকবে। কর্টেক্স, পেরিসাইকেল আর প্যারেন কাইমা, পিথ, এই তিনটা জায়গায় কিন্তু প্যারেন কাইমা থাকে। আর এখানে দেখো তো, কর্টেক্স এর সেলগুলোর মাঝখানে এরকম গ্যাপ দেখা যাচ্ছে, এরকম গ্যাপ দেখা যাচ্ছে, তাহলে ইন্টারসেলুলার স্পেস থাকবে। এই যে দেখো লেখা আছে উইথ ইন্টারসেলুলার স্পেস। এবার কর্টেক্সটা যেখানে শেষ হলো, আচ্ছা তোমাদেরকে ছোট ছোট আমি ব্র্যাকেট করে দিই, গোটাটা একবারে পড়তে পারবো না। এপিব্লেমা মার্ক করো হচ্ছে এখান থেকে এত অবধি, কর্টেক্স মার্ক করো এখান থেকে, দেখলো তো, কর্টেক্স মার্ক করো হচ্ছে এখান থেকে এত অবধি, এত অবধি। এবার কর্টেক্স যেখানে শেষ হলো, ছবিটাতে দেখবা এই যে লেয়ারটা, এই যে এখানে যে লেয়ারটা দেখা যাচ্ছে, এই যে এই গোটা লেয়ারটা, এটার নাম হচ্ছে এন্ডোডার্মিস। এটার নাম কি বললাম, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসেরও একটাই লেয়ার থাকে। আর এখানকার সেলগুলো কিরকম দেখতে হয়, ব্যারেল শেপড দেখতে হয়। ব্যারেল মানে কি, জল রাখার ড্রাম, জলের যে ড্রাম গুলো হয় না, বুঝতে পারছো, এই যে জলের যে ড্রাম গুলো হয়, এইরকম ব্যারেল শেপ আর কি, ব্যারেল শেপ হয়। কিন্তু এটা, এগুলা এইভাবে থাকে না, থাকে হচ্ছে তোমার এইভাবে, এইভাবে শোয়ানো থাকে, হ্যাঁ, ব্যারেল শেপ। কিন্তু কি আবার কি এদের মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, উইদাউট এনি ইন্টারসেলুলার স্পেস। আর কি এদের ট্যানজেনশিয়াল আর রেডিয়াল ওয়ালে তোমার ওয়াটার ওয়াটার ইমপারমিয়েবল একটা ডিপোজিশন থাকে, যেটা সুবেরিন দিয়ে তৈরি, যে এইটাকে ক্যাপসাইসিয়ান স্ট্রাইপস বলে, ক্যাপসাইসিয়ান স্ট্রাইপস। কি বললো স্যার, এটার মানে কি, যে এদের ট্যানজেনশিয়াল আর রেডিয়াল ওয়াল মানে কি, ট্যানজেনশিয়াল ওয়াল মানে হচ্ছে এই ওয়ালটা, আর রেডিয়াল ওয়াল মানে হচ্ছে এই ওয়ালটা। ট্যানজেনশিয়াল মানে এই ওয়ালটা, আর রেডিয়াল মানে হচ্ছে এই ওয়ালটা। হ্যাঁ, তাহলে এই যে এইরকম ওদের মাঝখানে তো কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না। তাহলে এইখানে কি থাকে বলেছে যে একটা ওয়্যাক্সি কোটিং, একটা ওয়্যাক্সি সাবস্টেন্স থাকে এই মাঝখান দিয়ে। এই ওয়্যাক্সি সাবস্টেন্সটার নাম কি, তোমার হচ্ছে সুবেরিন দিয়ে তৈরি, সুবেরিন দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে ক্যাপসাইসিয়ান স্ট্রিপ, যেটার নাম হচ্ছে ক্যাপসাইসিয়ান স্ট্রিপ। যদি তোমাদেরকে আরো ভালো করে দেখাই ক্যাপসাইসিয়ান স্ট্রিপটা, এইখানে আমি একটা অন্য ছবি ডাউনলোড করেছি, সবার বাইরে এপিডার্মিস আছে, ওটা নেই।
এপিডার্মিসের পরে কর্টেক্স আছে, কর্টেক্সটা অল্প একটু দেখিয়েছে, কর্টেক্সের পরে কি এই যে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের মধ্যে এরকম ব্যারেল শেপ সেল গুলো দেখা যাচ্ছে তো, এই যে ব্যারেল শেপ সেল গুলো দেখা যাচ্ছে তাই কি না? আর এদের মাঝখান দিয়ে দেখো তো একটা স্কাই ব্লু কালারের একটা লেয়ার দেখা যাচ্ছে, এই যে স্কাই ব্লু কালারের একটা লেয়ার। এইটাকেই যদি আরো ম্যাগনিফাই করে দেখাই, এগুলো হচ্ছে ম্যাগনিফাই করে দেখাই, এটা মনে করো কর্টেক্স, এটা বাদ দাও। এইটা হয়ে গেল আমাদের এন্ডোডার্মিস, এই যে এই লেয়ারটা, এইটা হচ্ছে এন্ডোডার্মিস। এর মাঝখান দিয়ে এই যে দেখো স্কাই ব্লু কালারের যে লেয়ারটা সুবেরিন দিয়ে তৈরি, এটার নাম হচ্ছে ক্যাপসাইসিয়ান স্ট্রিপ। যদি এখান থেকে একটা সেলকে আলাদা করে এখানে যদি ম্যাগনিফাই করে দেখাই, তাহলে আরো স্পষ্ট করে ক্যাপসাইসিয়ান স্ট্রিপটা আরো ভালো দেখা যাচ্ছে, বুঝতে পারছো? বলেছে না ওদের ট্যানজেনশিয়াল ওয়াল আর কি রেডিয়াল ওয়াল, ট্যানজেনশিয়াল ওয়াল আর রেডিয়াল ওয়ালে এইরকম একটা ডিপোজিশন থাকে, যেটা কি দিয়ে তৈরি? সুবেরিন দিয়ে তৈরি। আর সুবেরিনের স্পেশাল ফিচার কি? এটা হচ্ছে ওয়াটার ইমপারমিয়েবল, ওয়াটার ইমপারমিয়েবল। জিনিসটা বুঝতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ। তো এগুলা ছবি ছাড়া কিন্তু বোঝানো যায় না আবার, কারণ এনসিআরটির ছবিতে তো ওরকম ক্যাপসাইসিয়ান স্ট্রিপ তো এই ছবিটার মধ্যে নেই, শুধু লেখা আছে ট্যানজেনশিয়াল ওয়াল, তারপরে রেডিয়াল ওয়াল, এমন ভাবে লেখা, খুব হার্ড হার্ড টার্মিনোলজি দেওয়া। এবার কি যেখানে এন্ডোডার্মিস, ওখানে অত অব্দি ব্র্যাকেট করে দাও। এন্ডোডার্মিসের পরের লেয়ারটারই নাম হচ্ছে হয়ে গেল তোমার পেরিসাইক্লোল। যে এন্ডোডার্মিসটা যেখানে শেষ হলো, তারপরে মোটামুটি ধরে নাও আহ এইখান থেকে এইটুকুনি, বেশিটা, বেশি সাইডেও যাওয়া যাবে না, বেশি ভিতরেও যাওয়া যাবে না, বেশি বাইরেও যাওয়া যাবে না, কারণ এই দিকে আবার আছে ফ্লোয়েম, বুঝলা? আলাদা কালার দিয়ে করা নাই তো, তাই মনে হচ্ছে সবগুলো একই সেম। না, এখানে আছে ফ্লোয়েম, এইগুলাতে আছে ফ্লোয়েম, এই জায়গাটায় আছে আবার পিথ, এই জায়গাটায় আছে আবার কি পিথ। তাহলে আমাকে পেরিসাইকেলটা এমন একটা জায়গা দিতে হবে যে দুই সাইডে ফ্লোয়েম, ভিতরের দিকে পিথ, বাইরের দিকে এন্ডোডার্মিস, তার মাঝখানে এই জায়গা, এই লোকেশনটাতে আমাকে দিতে হবে পেরিসাইকেল। তো সব জায়গাতেই ভাবো এই জায়গাটায় হচ্ছে পেরিসাইকেল, এইখানে এই জায়গাটা হচ্ছে পেরিসাইকেল, এই সেলগুলো, বুঝতে পারছো জিনিসটা? তো এই পেরিসাইকেলের কিচ্ছু না, এটার একটাই লাইন আছে যে নেক্সট টু এন্ডোডার্মিস এ ফিউ লেয়ার অফ থিক ওয়ালড প্যারেনকাইমাটাস সেল, এটা হচ্ছে পেরিসাইকেল বলে। এবারে পেরিসাইকেলের ফাংশন কি? পেরিসাইকেলের ফাংশন হচ্ছে এখান থেকেই কিন্তু ল্যাটেরাল রুট বের হয়, তারপরে হচ্ছে ভাস্কিউলার ক্যাম্বিয়াম এখান দিয়ে তৈরি হয়, সেকেন্ডারি গ্রোথ বলে যেটাকে। এগুলো হচ্ছে তোমার পেরিসাইকেলের ফাংশন। মানে জিনিসটা বোঝো? ল্যাটেরাল রুট আবার কি স্যার? ল্যাটেরাল রুট কি হয় তোমাদেরকে? আমি ট্যাপ রুট সিস্টেমে পড়েছিলাম না, একটা প্রাইমারি রুট থাকে, প্রাইমারি রুট থেকে এরকম ল্যাটেরাল রুট বেরোয় যেগুলোকে সেকেন্ডারি রুট বলে, সেখান থেকে যে রুট বেরোয় সেগুলোকে কি বলে? টারশিয়ারি রুট। তার আগার দিকে থাকবে মনে করো রুট হেয়ার, বুঝতে পারছো? তো যদি মনে করো এখান একটা যদি সেকেন্ডারি রুট বেরোয়, সেকেন্ডারি রুট এইখান থেকে বেরোবে, সেকেন্ডারি ল্যাটেরাল রুট এইখান থেকে বেরোবে, কোথা থেকে? তোমার পেরিসাইকেল থেকে বেরোবে, বুঝলা? আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু আগেই আমি দেখালাম, যে এই পেরিসাইকেলের মধ্যে একটা ঘটনা ঘটে, এই যে এই ঘটনাটা ঘটে বললাম না, এই যে যেখানে ক্যাম্বিয়ামটা, এই যে জাইলিম আর ফ্লোয়েমের মাঝখানে কি ক্যাম্বিয়ামটা এরকম কন্টিনিউয়াস বাড়তে থাকে, এরকম গোল একদম হয়ে যায়, তারপরে মাঝখানে কি তৈরি হয়? মেডুলারি রে। তাহলে ক্যাম্বিয়াম হচ্ছে তোমার, ক্যাম্বিয়াম কিভাবে ডিভাইড হয় জানো তো? ক্যাম্বিয়াম এই চওড়া বরাবর ডিভাইড হয়, ঠিক আছে? আর মেডুলারি রে গুলো এইরকম ভাবে ডিভাইড হয়, এইরকম ভাবে মোটা হতে থাকে। এই মেডুলারি রে গুলো এইরকম ভাবে মোটা হতে থাকে, বুঝতে পারছো? তাহলে এইরকমও বাড়ছে আবার এইরকমও বাড়ছে, মানে অনেক চওড়া হয়ে যায়, দেখো মেডুলারি রে কতটা চওড়া হয়ে গেছে, তাই না? আর এটাকে কোন ধরনের গ্রোথ বলে বললাম? সেকেন্ডারি গ্রোথ। তাহলে এটাও এই যে দেখো জাইলেম ফ্লোয়েম, এই জায়গাটাকে আমি পেরিসাইকেলই বলবো, ঠিক না? তাহলে ওইটাই এখানে বলেছে যে কোথায় গেল? হুম,
যে পেরিসাইকেলের প্যারেনকাইমা সেলগুলোই কিন্তু, মনে রাখো পেরিসাইকেলে প্যারেনকাইমা সেল থাকে। এগুলো এখান থেকে ল্যাটেরাল রুট বেরোয়, তারপর হচ্ছে ভাস্কুলার ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম বুঝতে পারলা তো, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানের ক্যাম্বিয়ামকে বলে ভাস্কুলার ক্যাম্বিয়াম, যেহেতু ওটা ভাস্কুলার বান্ডেল। আর এই গ্রোথটাকে কি বলে, সেকেন্ডারি গ্রোথ। তারপরে একদম মাঝখানে কি আছে, মাঝখানে একদম আছে হচ্ছে তোমার পিথ। একদম মাঝখানে কি আছে, পিথ। দ্য পিথ ইজ স্মল অর ইনকনসপিকিউয়াস। ইনকনসপিকিউয়াস মানে হচ্ছে তোমার অস্পষ্ট। অস্পষ্টকে ইংলিশে কি বলে, ইনকনসপিকিউয়াস এর আরেকটা নাম কি হতে পারে, যেটা স্পষ্ট না, মানে কখনো কখনো দেখাও যায় না, এত কম। ইনভিজিবল না, মানে হেজি বলতে পারো, অস্পষ্ট মানে কি। ও পেরিসাইকেলটা এখানে দেখিয়েছে অনেকটা আছে, কিন্তু কখনো কখনো এটা নাও থাকতে পারে। ইনকনসপিকিউয়াস মানে কি মাইক্রোস্কোপের নিচে অত ভালো দেখা যায় না। আচ্ছা, তারপরে চলে আসো, কখনো কখনো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কনজাকটিভ টিস্যু দেখতে পাওয়া যায়। কনজাকটিভ টিস্যু আবার কিভাবে যে দেখাবো আমি নিজেও জানি না, কারণ এইখানে এমন ভাবে জিনিসগুলো দেওয়া। এইটা জাইলেম, তাই তো, এই জায়গাটায় দেখিয়েছে ফ্লোয়েম, এই যে এই জায়গাটায় দেখিয়েছে ফ্লোয়েম। তো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই জায়গাটাকে বলেছে কনজাকটিভ টিস্যু। এখন ওটা তো ওইভাবেই পড়তে হবে যেইটুকু যেভাবে দেখিয়েছে। মেডুলারি রেস, হ্যাঁ, ওই তো মেডুলারি রেসটা, ওটা মেডুলারি রেস পরে আসে, কনজাকটিভ টিস্যুটা আগে থাকে, পরে ওইটাই মেডুলারি রেস হয়ে যায়। এবার চলে আসা হচ্ছে যে ডাইকটে আমরা জাইলেম ফ্লোয়েমের কতগুলো প্যাচেস দেখতে পাচ্ছি, দুইটা থেকে চারটা। যেমন এইখানে দেখো, জাইলেমের কতগুলো প্যাচ, জাইলেম আর ফ্লোয়েমের কতগুলো প্যাচ। প্যাচ মানে কি স্ট্রাইপ কতগুলো, এই যে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা। তো দুটা থেকে চারটাই থাকে, বেশি থাকে না। আর পরে কি তৈরি হয়ে যায়, জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কি তৈরি হয়ে যায়, ক্যাম্বিয়াম রিং তৈরি হয়ে যায়, ওই যে ওই ছবিটাতে দেখালাম, তাই না। তখন কি হয়, জাইলেম ফ্লোয়েম দূরে দূরে সরতে থাকে, তখন হয়ে যায় সেকেন্ডারি গ্রোথ। আর এটা এখান থেকে এত অব্দি, এত অব্দি ব্র্যাকেট করে দাও। আর স্টিলি কি, স্টিলি হচ্ছে তোমার পেরিসাইকেল থেকে শুরু করে, এই যে পেরিসাইকেল থেকে শুরু করে একদম পিঠ পর্যন্ত গোটাটাকেই বলা হয় স্টিলি। ফ্লোয়েম তো একটু বাইরের দিকে, একদম ভিতরে কি পিঠ না, সেই পিঠটা নিচে দেওয়া উচিত ছিল, যাই হোক, স্টিলি। তো কি বললাম, যে পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডল, পিঠ সবগুলোকে মিলে বলা হয় স্টিলি। তাহলে এটা হচ্ছে ডাইকটের রুট। ডাইকটের রুট। মনোকটের রুট কিরকম, এই যে এটা হচ্ছে মনোকটের রুট। তোমাদের যে মনোকটের রুটের এক্সাম্পল এখানে দেওয়া আছে, ওটা মনে হয় এটা, তুমি মনোকট হিসাবে রাইস ভাবতে পারো, হুইট ভাবতে পারো, বা গ্রাস ভাবতে পারো, ঠিক আছে। তো মোটামুটি একই এদেরও, এই যে এপিব্লেমা থেকে রুট হেয়ার, এপিব্লেমা, এপিডার্মিসেরই আরেকটা নাম কিন্তু এপিব্লেমাই হবে, হ্যাঁ। তারপরে হ্যাঁ, কর্টেক্স, আনকিউটিনাস, হ্যাঁ, কর্টেক্স আছে, এন্ডোডার্মিস আছে, পেরিসাইকেল আছে, সবই আছে। জাইলেম আছে, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, ফ্লোয়েম আছে, পিত আছে, সবই আছে। কিন্তু ডাইকটের সাথে মনোকটের রুটের কি ডিফারেন্স, যে এইখানে দেখো জাইলেম ফ্লোয়েমের অনেকগুলো প্যাচেস আছে না, 1 2 3 4 5 6 7 8, অনেকগুলো প্যাচেস আছে। আর আরেকটা কি, এখানে ওইটাতে ছিল পিথটা, পিথটা ছিল ইনকনসপিকিউয়াস, এইখানে পিথটা হচ্ছে ক্লিয়ার, পিথের সেলগুলো বড় হয়। এইটাই শুধুমাত্র ডিফারেন্স, আর কিচ্ছু নাই। দেখো এখানেও তাই লেখা আছে যে the anatomy of monocot root is similar to dicot in many respects। কি, খালি সবই আছে, এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডল, পিচ সবই আছে। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু ডাইকট রুট, যেখানে ছিল ফিউয়ার জাইলেম বান্ডল, মানে ডাইকটের মধ্যে কম ছিল, কিন্তু মনোকটে বেশি থাকবে, 6 পলিআর্ক বলে এটাকে, পলিআর্ক, অনেকগুলো থাকে জন্য, 6 জাইলেম বান্ডল ইন মনোকট রুট। আর আরেকটা কি ডিফারেন্স বললাম, পিথ হচ্ছে এখানে লার্জ আর ওয়েল ডেভেলপ। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে মনোকটের যেহেতু এখানে কোনো ক্যাম্বিয়াম নেই, তাই এখানে কি বলতো, সেকেন্ডারি গ্রোথ হয় না, এদের সেকেন্ডারি গ্রোথ হয় না। কেন স্যার সেকেন্ডারি গ্রোথ হয় না, ওদের রুটটা চওড়া হবে না।
আরে তোমাদেরকে তো আগের চ্যাপ্টারেই পড়িয়েছি যে ওদের রুটটা ফাইব্রাস রুট হয়। আগের চ্যাপ্টারে পড়িয়েছি না, ডাইকটের রুটটা ছিল ট্যাপ রুট সিস্টেম, আর ওদের রুটটা কিরকম, ফাইব্রাস রুট সিস্টেম। তো ওদের তো সেকেন্ডারি গ্রোথের কোনো দরকার নেই। বুঝতে পারলা? এত অব্দি থাক, এরপরের দিন ডাইকট স্টেম থেকে তোমার লিফ অব্দি বাকি গোটাটা পড়িয়ে দিই। একবারে গোটাটা পড়ানো যাবে না, আর ডাইকট স্টেমটা পড়াই দিলে তোমার পরের দিন পড়ানোর আর কিছু থাকবে না। হ্যাঁ করছি তো, আমাদের একটা গ্রুপ বানাও।